এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। এলাহু দো রিহি আর মাঝে, এলাহু দো রিহি আর মাঝে, কিসের করো খেলা? পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যাই তোর বেলা রে। আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়ালা কেড়ে পাবো গো তোমায়, এই তো মনের আশা। প্রাণে বড়িয়া ডাকি রে বান্দা, প্রাণে বড়িয়া ডাক, হায় রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা, গুনাহ করব মা। আল্লাহ 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 মহাপদে আল্লাহ 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 আল্লাহ। জীবন বুড়িয়া করছি রে গুনাহ, জীবন বুড়িয়া করছি রে গুনাহ, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। হায় রে গুনাহ গোলে ক্ষমা করিয়া, গুনাহ গোলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 আল্লাহ। নেকা হইলেন আল্লাহ রে ওলি, গৌসুল আজম নাম যার শুনি, বেলায়েতের আলোয় ভরলো, বেলায়েতের আলোয় ভরলো বাকি ভূমি বাগদাদ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে বড়গালী মরহুম আকির মাহমুদ দেওয়ান রহমতুল্লাহ স্মরণে 30তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে অনেক নাম, আপনারা অনেককে ইনভাইট করেছেন। আপনারা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আপনারা জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এটা জান্নাতের বাগান। এটা কি? এটা কিন্তু গতকালকে যেমন নরমাল একটা মাঠ ছিল, আজকের প্রোগ্রাম শেষে এটা আবার নরমাল একটা মাঠ হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে এটা একটা জান্নাতের বাগান।
উচ্চ সম্মান দিতে পারেন, তাহলে আপনি সর্বোচ্চ সম্মানী হতে পারবেন। আপনি কোনো কিছু রিটার্ন করতে পেতে হলে আপনাকে কিন্তু আগে কিছু দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনি কিন্তু বিনিয়োগ করতে হবে, আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি যদি ইনভেস্ট করতে না পারেন, বিনিয়োগ করতে না পারেন, এদিকে কথা বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা কি মাহফিল পেয়ে খুশি না বেজার? মাহফিলের ক্যারিয়ার তো অনেক লম্বা। এই মাহফিলের ক্যারিয়ার অনেক লম্বা, এই বছর 30তম, আর কিছু সময় হলেই কিন্তু 3 যুগ পার হয়ে যাবে। কিন্তু এত লম্বা সময়, এত লম্বা ক্যারিয়ারে আমার কাছে মনে হচ্ছে মানুষ এখান থেকে মানে কোনো কিছু নেওয়ার মতো সে মানসিকতা তার মধ্যে তৈরি করতে পারেন। আপনার সমস্যা কি? কাকে ডাকছেন নাকি? না আসলে তো জোর করে আনতে পারবেন না। না আসলে আসুক, না আসলে না আসুক, টেনশন করবেন না। কারণ হচ্ছে এই যে আজকের যে মাহফিলের অবস্থা এত সুন্দর, জান্নাতের বাগান, কত সুন্দর, মানে আপনার আমার বসার জন্য অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা সেফ একটা জায়গা। দেখেন এমন ভাবে তারা প্যান্ডেলটা করছে, মানে হুজুরদেরকে ঠান্ডায় এসে ধরতে বললে আসতে হবে, একটু কথাবার্তা বললে আসতে হবে, এটা এত সুন্দর করে করছে। ঠিক, কিন্তু এত সুন্দর একটা পরিবেশে মানুষ নাই। এটা কি জানেন? দুঃখ পাওয়ার কিছু নাই। আজকে যদি এখানে একটা জুকার নিয়ে আসতেন, রং ঢং করতে পারে, আপনার ইচ্ছে করে ভাইরাল হওয়ার জন্য কিছু অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলে আপনার বিতর্কিত হতে পারে, আবার যখন চাপে পড়ে বলে স্লিপ অফ টাং, এইরকম যদি কাউকে নিয়ে আসতেন, দেখতেন এই সামিয়ানারও প্রয়োজন হতো না। দিন দিন যত ইসলাম থেকে মানুষকে দূরে দেখবেন, ততই মনে করবেন যে মানুষ কিয়ামত ততই বেশি নিকটবর্তী। ঠিক, মানুষ কিয়ামত যখন ঘনিয়ে আসবে, মানুষগুলো দিন দিন ইসলাম থেকে দূরে চলে যাবে। কতটুকু দূরে চলে যাবে জানেন? আমার দিকে তাকান। দে উইল লিসেন দেয়ার ওয়াইফস। হাদিস শরীফের মধ্যে আসছে, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এটা হাদিস শরীফ। আল্লাহ আর কোরআন যদি বলি, কোরআনের দিকে যদি তাকায়, আল্লাহ বলেছেন অবিল ওয়ালিদাইন ইহসানা, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করে চলা, তাদেরকে ভালোবাসা, তাদেরকে রেসপেক্ট করা। কোরআন থেকে বলেছেন, কোরআনে হাদিসে দুটো মধ্যে এসেছে। কিন্তু কিয়ামতের পূর্বক্ষণে এই ধারে কাছে সন্তান থাকবে না। সন্তান বন্ধুদের সাথে, বান্ধবীদের সাথে, নিজের ওয়াইফ এবং তার শ্বশুর বাড়িকে নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করবে। যে একটা ছেলেকে যখন দেখবেন তার শ্বশুর বাড়ি নিয়ে ব্যস্ত, তখন মনে করবেন যে কিয়ামতের আরেকটা আলামত তার মধ্যে ঢুকে গেছে। ঠিক, এই আমার সামনে হাজার হাজার মানুষ বসার দরকার নাই। আমার সামনে আমরা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক 2-4 জনে এনাফ। ডিস্টার্ব করার মতো স্টুডেন্ট থাকার চেয়ে, দাদাভাই কি বলেন, ডিস্টার্ব করার মতো স্টুডেন্ট থাকার চেয়ে না থাকা অনেক বেটার না? বেয়াদব সন্তানের চাইতে শূন্য বাবা মা ভালো না? কথা বলেন না কেন? আরো জোরে। আপনার রাস্তা করে গেছে, 1 সপ্তাহ পরে যে ভাঙবে, এই 1 সপ্তাহ পরে ভাঙার সম্ভাবনা থাকার পরে রাস্তা করার চেয়ে না করা অনেক ভালো। ঠিক কিনা বলেন? এখনকার যে ভোগান্তি, তার চেয়ে বিকট ভোগান্তি আপনার জন্য অপেক্ষা করতেছে যখন 1 সপ্তাহ পরে এটা ভাঙন ধরবে। এটা কেন বললাম? আপনার আমার মানুষ, আমি যদি বলি মেনি পিপল ক্যারেক্টারলেস, বর্তমানে ম্যাক্সিমাম মানুষ চরিত্রহীন। ঠিক আছে, আপনি জিনা ব্যভিচার করলে তাকে চরিত্রহীন বলতে পারবেন না, কারণ বিয়ের আগে জিনা করলে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ এক পর্যায়ে তাকে ক্ষমা করে দেয়। কিন্তু বিয়ের পরে যেটা চোখ পাকায়, আমার পয়েন্টগুলো ফাইন্ড আউট করবেন। আমি আলোচনা করার মানুষ, আমি আইসা একটু রাগ দেখাইছি, জাস্ট টাইম, নো আর্গুমেন্ট। এটা আমার প্রস্তাব। কারণ আপনি চাইলেও আমি আগামীকালকে আপনার এখানে আসতে পারবো না। ওই যিনি আমাকে দাওয়াত দিয়েছেন মাস্টার সাহেবকে আপনি
ওই যে বৈশা রয়েছে মাস্টার সাহেব, ওনার জিজ্ঞেস করেন কত কথা বলতে হয়েছে প্রোগ্রামটা নিতে, জিজ্ঞেস করেন, সামনেই তো আছে। মনে হয় যে প্রতিদিন 5টা করে প্রোগ্রাম করতে পারবো, তারপর প্রোগ্রাম শেষ হবে না। মানুষ এত মহাব্বত করে কেন? আমার চেহারা দেখে না, কিন্তু একটা প্রোগ্রাম করি প্রতিদিন। কারণ একটা প্রোগ্রাম করলে যেভাবে কমফোর্ট ফিল করা যায়, মানুষকে যেভাবে রিল্যাক্স মোডে মানুষকে কিভাবে ইনস্ট্রাকশন দেওয়া যায়, এটা কিন্তু দুটো থাকলে কিন্তু কি থাকে, একটা প্যারা থাকে না, এটাতে না ওটাতে। কোনো মানুষকে কি করা যায় না। আপনাদের কাছে হয়তো এটা একটা মাহফিল, আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এটা প্রফেশনালি একটা টিচিং প্রফেশন। যিনি টিচার, আমি দীর্ঘদিন শিক্ষকতা করছি, হাজার হাজার অসংখ্য স্টুডেন্ট আমার তৈরি করার সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে ধর্মীয় লাইনে। আমি জানি মনোযোগী স্টুডেন্ট দুটো অনেক বেটার অমনোযোগী 1000-এর চাইতে। কথা বলেন না কেন? একটা স্টুডেন্ট ফেল করার পরে যতটা দুঃখ পায়, তার চেয়ে বেশি দুঃখ পায় তার টিচার, কারণ 365 দিন তাকে নিয়ে কামলা দিয়েছে। কথা বুঝেন আমার? সম্মানিত উপস্থিতি, কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা, যেটাতে মানুষ বেশি মজা পাবে, the music and musical instrument will be increased. কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। বিয়ের মতো একটা পবিত্র, সুন্নতে খাতনার মতো একটা পবিত্র দিনে দেখবেন বিয়ে ছাড়া, গান বাজনা ছাড়া এটাকে শুদ্ধ হয় না। আবার ওই বাড়িতে আমাদের মসজিদের ইমাম সাহেবরা যায় আবার দাওয়াতও খায়। হারামের সাথে হালাল কখনোই মিশলে এটার হালাল থাকে না, এটাও হারাম হয়ে যায়। হুজুর কি বলেন? হারামের সাথে যখন হালাল মিশে, মিশার আগে এটা হালাল, মিশে যাওয়ার পরে, যেমন হাদিস শরীফে, বুখারী শরীফে আসছে, আপনি যদি 10 টাকা দিয়ে একটা জামা বানান, 9 টাকাই হালাল, 1 টাকা মাত্র হারাম। আল্লাহর হাবিব বলেছেন বাকি 9 টাকাও নোংরা হয়ে গেছে। তার মানে কিয়ামত পর্যন্ত তুমি 10 টাকা দিয়ে কিনে জামা পরে নামাজ পড়তে পারবে না, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে কি মানুষের মধ্যে সেই বোধ শক্তি কি আছে? নাই। সেই সেন্স কি আছে? ম্যাক্সিমাম মানুষ সুদ খাচ্ছে। মহিলারা পাল্লা দিয়ে কম্পিটিশন করে করে সুদ খাচ্ছে, বিভিন্ন অজুহাত ধরে ধরে। ছেলে বিদেশ, বাবা বিদেশ, স্বামী বিদেশ, সন্তান বিদেশ। আমার কথা কিন্তু এই জায়গায় নয়, আপনাদের অমনোযোগিতা দেখে আমি কথাগুলো বলছি। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে। কারণ স্বর্ণকারে স্বর্ণ চিনে কষ্টি পাথর দিয়া আমারে দিয়াছে স্বর্গ ভালোবাসিয়া। বুঝেন নাই? বুঝছেন কিছু? আল্লাহ কি বলেছেন? আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলতেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে, ইচ্ছে মতো করে গঠন করেছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ কয় আমি শুধু তোমাদেরকে মন মতো করে বানাইনি, মন মতো করে বানানোর পরে আমি তোমাদেরকে মন মতো রাস্তা দিয়েছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ একটা রাস্তা দিয়েছে, এই রাস্তাটার মধ্যে আল্লাহর মন মতো একটা রাস্তা আপনাকে আমাকে দিয়েছে। আপনারে আমারে আল্লাহ এই রাস্তাটা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে এই রাস্তাটার মধ্যেই তোমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন গঠনের প্রত্যেকটা পন্থা বিরাজমান। দাঁড়িয়ে আছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আরো জোরে, আর একটু মহব্বতে। এই সাদা চাদর, কি কথা বলেন না কেন? কি দুনিয়াত কি আইছেন বুট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, বিয়ার বাড়িতে কুরমা পোলাও খাওয়ার জন্য? নো, ইম্পসিবল। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? এখন আপনি বলো হুজুর বুট খামু কি দিয়ে? মুখ দিয়ে তো খাবেন, তবে বুটটা আগে পরে খাবেন। এই মুহূর্তে আগে আপনার দরকার জিকির। কথা বলে না কেন? জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। কপাল পুড়ে যাবে কিন্তু বোবা মানুষের কাছে গিয়ে দেখবেন তার পৃথিবী একেবারে অচেনা।
আর আপনার আমার কাছে এই পৃথিবী থেকে যদিও চলে যাব, এটা আপনার আমার কাছে চিরচেনা। শুধু কিসের কারণে? এই জবানটার কারণে। কথা বলে না।